আমি এক্ষুনি চলে আসবো। এই জায়গাটা ভালো, এখানে কেউ আসে না। রোহিণীমা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এখানেই লুকিয়ে থাকি। ননিটা খেয়ে নি, রাগ করে মা খেতে না দিলেও কষ্ট হবে না। আর অনেকক্ষণ ধরে দেখতে না পেলে মায়ের রাগও কমে যাবে, আর আমি বকাও খাবো না। পালাবি? দেখি তুই আজ কোথায় পালাস। মা, আর হবে না। শাস্তি তো তোমায় পেতেই হবে। ও মা, এই বাড়িটি ছেড়ে দাও। কখনো না। এই তো ধরে ফেলেছি, আজ তোকে খুব কঠিন শাস্তি দেবো। আচ্ছা ঠিক আছে, আজ না হয় আমায় খেতে দিও না। ও আচ্ছা, মাকে বোকা বানাবে ভেবেছো? আমি কি জানি না যে তুমি আগেই ননি খেয়ে পেট ভরিয়ে নিয়েছো? তোমায় আমি অন্য শাস্তি দেব। কি শাস্তি? এই তো পেয়েছি, আয় এদিকে। ও মা গো, তুমি কি সত্যি সত্যি বাঁচবে নাকি গো? আজ আমি ওকে ছাড়ছি না। ননি চুরি করেছে তো, তাই এই ননি তৈরি করার কুতূহলের সাথেই ওকে বেঁধে রাখবো। বস এখানে। ছোট হলো, হেসে লাভ নেই। আমি দড়ি চুরি নেব, কিন্তু আজ তোকে আমি বাঁধবই। অত রাগ করো না নন্দরানী, ছেলে মানুষ ভুল করে ফেলেছে। ভুল নয়, অন্যায় বল। এ কি, আবারও ছোট? আচ্ছা, আগে বরং মেপে নি, আর কতটা দড়ি লাগবে। ঠিক 4 আঙুল। এই তো, এটা 4 আঙুলের চেয়ে বেশি আছে, এটাতেই হয়ে যাবে। ও নন্দরানী, এ তুমি কি করছো বলো তো? এতটুকু বাচ্চা একটা, তার সাথে তোমার এমন ব্যবহার করা মানায়? অন্য বাচ্চা হলে মানাতো না, আর আমি করতাম। কিন্তু এই বাচ্চা যে কি দুষ্ট সেটা আমি ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। আজ নিজের ঘরে চুরি করে ননি খেয়েছে, পরে তোমাদের ঘরে চুরি করে মাখন খাবে। তখন কি হবে? ও তুমি বেশি ভাবছো, অমন কিচ্ছু হবে না। এই কি, এই অসম্ভব। ছেড়ে দাও, আর বেশি কাজ নেই। তুমি তো জানো আমাদের কানাই ছোটবেলা থেকে একটু আলাদা, আর 5টা বাচ্চা, আর ও সমান নয়। ওকে তুমি বাঁধতে যেও না নন্দরানী, কানাইকে তুমি বাঁধতে পারবে না। ওই বরং ওর মিষ্টি মিষ্টি কথায় আমাদের বেঁধে ফেলবে। সে তোমাদের বাঁচলে বাঁধে, আজ আমি আর কোনো কথা শুনবো না। অনেক দৌড়াতে সহ্য করেছি, আর না। আবার ছোট? উফ, এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। এ কি, তুমি তো খুব ঘেমে গেছো।
এবার তুমি ঘরে যাও। না মা, অনেক হয়েছে, আর তোমায় বিরক্ত করব না। কি গো মা, হাত ছেড়ে দিলে যে, বাঁধবে না আমায়? কি করে বাঁধি? দড়িটা ছোট হয়ে যাচ্ছে বারবার। কতবার তো চেষ্টা করলাম। তাহলে আরো একবার চেষ্টা করো। তুমিই তো বলো, সফল হতে হলে বারবার চেষ্টা করতে হয়। ওরে বোকা ছেলে, মা দড়ি বাঁধতে সফল হলে তোর কি ভালো হবে? মা যা করে ভালোর জন্যই করে। নাও মা, একবার শেষ চেষ্টা করো। এতক্ষণে হয়েছে, এবার এখানে চুপ করে বসে থাক। আমি যতক্ষণ না তোকে নিজে থেকে নিয়ে যাব, ততক্ষণ তুই এখান থেকে একটু নড়তে পারবি না। এটাই তোর শাস্তি।